রেশন বন্টন দুর্নীতি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। সম্প্রতি এই দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই অবস্থায় রেশন দুর্নীতির নয়া পন্থা বার করেছেন কালোবাজারিরা। অভিযোগ এমনটাই। জানা গিয়েছে, গত শুক্রবার রানাঘাট কুপার্সের ৮ নম্বর ওয়ার্ড থেকে ভারত সরকারের স্বচ্ছ মিশন লোগো লাগানো রেশনের চাল ও গম আটক করেন এলাকাবাসীরা। অভিযোগ, এই চাল গম শান্তিপুর বাইপাসের কন্দখোলার জিকে রাইস মিলের নামে পাঠানো হয়েছিল। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে শান্তিপুরের জিকে রাইস মিলের নামে পাঠানো চাল গম কি করে কুপার্স এলাকায় এলো। জানা যায়, এই জিকে রাইস মিলেই মাস কয়েক আগে হানা দিয়েছিল ইডি। সূত্রের খবর, এই জিকে রাইস মিলের সঙ্গেই যোগ রয়েছে বাকিবুর রহমানের। মূলত এখানে লরিকে লরি অর্থাৎ রেশনের যেসব সামগ্রী সেই সব সামগ্রী ভরে, ঠিক আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, ঠিক এই গোডাউন একদিকে যেমন ভর্তি করছিল এবং ঠিক বিপরীতে আরেকটি গোডাউন রয়েছে, ঠিক এই গোডাউনটি ভর্তি হচ্ছে। অর্থাৎ রেশনের যত সামগ্রী রয়েছে, চাল এবং গম, যে গম কিন্তু সাধারণ মানুষ পায় না রেশন থেকে, মূলত সেই গম কিন্তু এইভাবে কালোবাজারি হচ্ছে। যে অভিযোগ উঠে আসছে যে ওই ব্যক্তি মানে মধু বণিক বলে যে ব্যক্তির নাম উঠে আসছে, সেই ব্যক্তি সরাসরি মালটা কিনছেন বা এই রেশনের সামগ্রী কিনছেন সরকারি খাদ্য দপ্তর থেকে। অর্থাৎ সরকারের যে আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে যোগসূত্র রয়েছে এবং সেই তাদের থেকে সেই মালটা কিনে ঠিক এইভাবে গোডাউন লোড করছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কিছু মানুষ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কয়েকজন মানুষ এবং সঙ্গে বিজেপির কয়েকজন এখানকার নেতারা ছিল, তারা একটা গাড়ি বোঝাই গমের গাড়ি ধরেছে। তার আবার 10 মিনিট পরেই শুনলাম যে গাড়িটা ছেড়েও দিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে গমের গাড়িটায় কি সালে সাধারণ মানুষকে সরকার যে রেশন দেয় সেইগুলো ছিল? যদি থেকে থাকে তাহলে কেন গাড়িটা ছেড়ে দিল? কিসের বিনিময়ে ছাড়লো? নজরদারির দায় প্রশাসনের, দাবি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। চাল গম চুরি হচ্ছে, মিলের মাল, বাকিপুরের মাল। দেখা যাচ্ছে যে কুপার্স ক্যাম্পে এসে খালি হচ্ছে, গতকালকে আজকেও ধরা পড়েছে। আর সেখানে প্রশাসন কোনো ভূমিকা না নিয়ে ওখানকার চেয়ারম্যান বলছে কেন মালটা চলে গেল? পাহারা দেওয়ার দায়িত্ব কি বিজেপির লোকেদের? ধরে দিয়েছে, মিডিয়া হয়েছে, তারপর সংরক্ষণের কাজ প্রশাসনের, তাদের এবং চেয়ারম্যানের। রেশনের আটা নিয়ে একাধিক অভিযোগ গ্রাহকদের। রেশনের খাবারের গুণগত মান নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন রেশন গ্রাহকরা। কার্যত রেশন থেকে দেওয়া সামগ্রী খাবারের অযোগ্য, তাই বাধ্য হয়ে সেই খাদ্য সামগ্রী বিক্রি করতে হচ্ছে বলেও জানিয়েছিলেন গ্রাহকরা। গ্রাহকদের থেকে সেই রেশনের আটা আবার ঘুরপথে এই বিলগুলোতেই মজুত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে সরকারি রেশনের চাল গম কিনে কালোবাজারি করছেন ব্যবসায়ীরা। ভালো পাওয়া যায় নাকি? কিছুই পাওয়া যায় না সেরকম। এটা কতদিন ধরে চলছে এখানে? বহুদিন। কেউ কিছু বলেনি? কে কি বলবে বলেন, এখানে সবই তো ওরা কিছু বলার কায়দা নেই। মানে প্রশাসনও কিছু বলছে না? কারা রয়েছে এর পিছনে? রয়েছে কারা তা জানেন তো আপনারা সবই, আমি নতুন করে আর কি বলবো। গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এই কাজ চললেও কেন পদক্ষেপ নেওয়া হয়নি? এর দায় কার? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।